চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবসানে। তো জিও হটস্টারে রাজকুমার হিরানি প্রেজেন্টস এক পেদ্রো ও প্রীতম একটা ট্রেলার বেরিয়েছে গতকাল। তো ট্রেলারটা কীরকম হয়েছে সেটা বলার আগে আমি বলতে চাই যে রাজকুমার হিরানি মানে এই টাইপের এই জনারে কিন্তু খুব কম মুভি করেছে, ঠিক আছে, যে যেখানে হচ্ছে মানে কমেডি অ্যান্ড থ্রিলার, ঠিক আছে, কমেডি থ্রিলার মুভি। তো সেটা কিন্তু সে করেছে করেছে এবং তার ট্রেলারটা সিরিয়াসলি বলতে গিয়ে আমি দেখেছি এবং ট্রেলারটা দেখার পর খুব সুন্দর লেগেছে। এছাড়াও এই ট্রেলারে রয়েছে সবচেয়ে বড় যে অ্যাক্টারগুলো রয়েছে সেটা হচ্ছে আরশাদ ওয়ারসি, বোমান ইরানি, মোনা সিং, তারপরে বিক্রান্ত মেসি এবং ভীর হিরানি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অমিত দুবের হচ্ছে একটা বই থেকে হচ্ছে, যেটা হিডেন ফাইলস, এবং হচ্ছে রিটার্ন অফ দ্য ট্রোজান হর্সের হচ্ছে থেকে ইন্সপায়ার্ড হয়েছে। ডেফিনেটলি এটা হচ্ছে একটা সিরিজ, তো ডেফিনেটলি একদম পুরো মানে ফ্রেম বাই ফ্রেম কপি হয়নি, মানে ইন্সপায়ার্ড হয়েছে এটা থেকে। তো কীরকম লেগেছে ট্রেলারটা আমি সিরিয়াসলি বলতে, তুমি যদি ট্রেলারটা দেখে থাকো, ট্রেলারটা খুব ভালো লাগবে। একাধারে কমেডি রয়েছে, আরশাদ ওয়ারসি কমিক টাইমিং রয়েছে, একাধারে হচ্ছে থ্রিলারও রয়েছে, ঠিক আছে। এবং ট্রেলারের ফার্স্ট পার্টটা ঠিক যতটাই কমেডি রয়েছে, ঠিক সেকেন্ড পার্টটাই কিন্তু ততটাই হচ্ছে ডার্ক থ্রিলার রয়েছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে পজিটিভ দিকের মতন বলবো, আগে ট্রেলারটা বলি। ট্রেলারটা ফার্স্ট হচ্ছে আরশাদ ওয়ারসিকে হচ্ছে ক্রাইম ব্রাঞ্চ হচ্ছে ট্রান্সফার করে, এবং ট্রান্সফার করার পর কেননা তার হচ্ছে সে মানে সরকার যে ট্রান্সফার করে তার ছেলের হচ্ছে কিডন্যাপ হয়েছে, এবং তাকে খোঁজার জন্য তাকে আরশাদ ওয়ারসিকে নিয়ে আসা হয়। এবং আরশাদ ওয়ারসি ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রীতমকে হচ্ছে, মানে সে হচ্ছে হ্যাকার, তো তাকে হচ্ছে সে তার সাথে টিম বানায়, এবং টিমটা বানানোর পর তারপর ডিসাইড করে যে এরপরে একটা কাজ করি। টিমটা বানানোর পর ওরা ডিসাইড করে যে হচ্ছে কীভাবে তার ছেলেকে খুঁজে পাবে, এবং খুঁজে পাওয়ার জন্য তার চেষ্টা করবে। এবং সে তার মধ্যে কমেডি থাকবে, এবং যদি মানে ওই যে মানে কিডন্যাপারকে যদি খুঁজে পায় তাহলে কী হবে, আবার ট্রান্সফার করে দেবে তাকে পুরোনো জায়গায়। তো সেই জন্য সে খুব এক্সাইটেড রয়েছে। তো এই হলো ট্রেলার। এবং আলটিমেটলি হচ্ছে কেন কিডন্যাপ করেছে, দেখো ব্যাপারটা যে স্টোরির মধ্যে থাকবে যে কেন কিডন্যাপ করেছে এবং কীভাবে করেছে, এবং তারপরে হচ্ছে মানে কি, তারপরে মানে কীভাবে ওকে কিডন্যাপের হাত থেকে বাঁচাবে, এবং আদৌ বাঁচাতে পারবে কি পারবে না, সেই সমস্ত জিনিসগুলো জানতে গেলে হচ্ছে 23 জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে। 23 জুলাই এটা হচ্ছে হটস্টার হচ্ছে রিভিল করবে। তো এবার হচ্ছে বেসিক ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক। দেখো ট্রেলারের মধ্যে কিন্তু আমার বেশি নেগেটিভ দিক লাগেনি, আমার পজিটিভ দিক লেগেছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে আরশাদ ওয়ারসি এবং যে ভীর হিরানির মধ্যে হচ্ছে কেমিস্ট্রি, দুজনের মধ্যে মানে পেদ্রো অ্যান্ড অমিতের মধ্যে একটা কেমিস্ট্রি রয়েছে, মানে সিরিয়াসলি কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে এবং খুব সুন্দর। মানে মানে অ্যাকচুয়ালি যদি তুমি বাংলাতে বলো তোপসে এবং তোপসে এবং হচ্ছে ফেলুদা, বা হচ্ছে তুমি অজিত ব্যোমকেশ বক্সি, তো সেই ভাইবসটা রয়েছে এখানেও। তো সেই জিনিসটা ওরা দেখিয়েছে এবং সেই জিনিসটা ওরা দেখাবে, এবং যেটা খুব মানে খুবই আমার আমার পছন্দ হয়েছে পার্সোনালি। কার কীরকম লেগেছে আমি জানি না, বাট আমার খুব পছন্দ হয়েছে এই কম্বিনেশনটা, এই কম্বোটা। সেকেন্ড পজিটিভ, এবং এখানে হচ্ছে আরশাদ ওয়ারসিকে অনেকটা ফ্রেশ লাগছে, তার কারণ আরশাদ ওয়ারসি রিসেন্টলি হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গলের হচ্ছে মতো একটা মানে কি বলবো ভাইয়াত একটা ট্রেলারে মানে সিনেমার সাথে যুক্ত আছে, এবং তারপরে সে হচ্ছে এই মুভিটা করছে, এবং এখানে অনেকটা ফ্রেশ লেগেছে। যদিও স্টাইলটা অলমোস্ট সেমই রেখেছে লুকটা, বাট অনেক কিছু ফ্রেশ লেগেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর অসুর যে ওয়েব সিরিজটা রয়েছে, বা হচ্ছে রাক্সাক রাক্সাক বলে যে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, তো সেই ওয়েব সিরিজের মতোই হচ্ছে মানে পুলিশ অফিসারের রোল করেছে, বাট এটা কিন্তু পুলিশ অফিসারের রোলটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট লেগেছে। এবং এটা একটা খুব সুন্দর, মানে ওই জন্য বললাম যে এটা ফ্রেশ একটা কন্টেন্ট লাগছে। এবং তার সাথে হচ্ছে বিক্রান্ত মেসিকেও কিন্তু ইন্টারেস্টিং লাগছে, এবং তার হচ্ছে ব্রুটাল যে ওই যে আঙুল মিডিল ফিঙ্গার দেখাচ্ছিল, তার জন্য আঙুলটা কেটে দিয়েছি। এই যে এটা হচ্ছে খুব মানে খুব অসভ্য এই কথাটা বলছে, এবং সেটা বলার স্টাইলটা খুব সুন্দর রয়েছে, এবং বিক্রান্ত মেসিকেও ইন্টারেস্টিং লেগেছে। বাট এখানে বোমান ইরানি এবং মোনা সিং বা বাকি যে ক্যারেক্টার তাদেরকে সেভাবে রিভিল করেনি, তাদের কাজগুলো কী বা তারা কী রোল করছে সেটা রিভিল করেনি, যেটা ট্রেলার লেভেলে আমার মনে হয় রিভিল করলে বেটার হতো। তো এটা হচ্ছে নেগেটিভ দিক একটা রয়েছে। তো পজিটিভ দিকও বললাম, নেগেটিভ দিকও বললাম। নেক্সট যে পজিটিভ দিকটা রয়েছে সেটা হচ্ছে এই সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং একটা মানে মানে কমেডি থ্রিলার মুভিতে কিন্তু এই টাইপের জেনারেলি আমরা দেখি না, ঠিক আছে, এরকম লেভেলে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি, বাট এখানে কিন্তু সেটা দেখা গিয়েছে, এবং ওটা কিন্তু ভিজুয়ালি ভালো লাগবে এবং ইন্টারেস্টিং লাগছে, কারণ এরকম অন্য টাইপের অ্যাকচুয়ালি বানিয়েছে, তো যেটা এই অন্যদের থেকে একটু ইউনিকনেস রাখে। 3 নম্বর হচ্ছে মিউজিক। দেখো বিজিএম, আবারও বললাম থ্রিলার মুভিতে কিন্তু এরকম বিজিএম রাখে না, বাট এই ক্ষেত্রেও সেম জিনিস, সেটা তারা ইউনিকনেস রেখেছে। দুটো জিনিস খুব সুন্দর ইউনিক ইউজ করেছে, ইউনিক, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এবং আমার কেন প্রত্যেকটা যারা যারা মুভি লাভার বা সিরিজ লাভার আছে তাদের জন্য, তাদের ক্ষেত্রে এটা ভালো লাগবে। এইগুলো মানে এগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস। তারপর 4 নম্বর পজিটিভ দিকে হচ্ছে সেটা হচ্ছে যে এর
যে মানে কমেডিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ডিজাইন করেছে এবং সেগুলোকে হচ্ছে খুব সুন্দর করে মানে একদম পারফেক্টলি ল্যান্ড করেছে। তো কমেডিটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করেছে। ট্রেলার লেভেলে কিন্তু কমেডি আমার পছন্দ হয়েছে এবং জানি না সিরিজে যখন আসবে তখন কতটা কাজ করবে, বাট এখানে কিন্তু ট্রেলার লেভেলে ভালো ইন্টারেস্টিং লেগেছে। এবং তার সাথে ঠিক সেকেন্ড পার্টে ইন্টেন্স যে পার্টটা রয়েছে, থ্রিলার যে পার্টটা রয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এরা বানিয়েছে এবং সেটাও কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করে সেটাকে এক্সিকিউট করেছে এবং সেটাকে হচ্ছে খুব সুন্দরভাবে ল্যান্ড করতে পেরেছে। এবং তারপরে যেটা নেক্সট পজিটিভ দিক হচ্ছে ট্রেলার কাটিং। দেখো ট্রেলার কাটিংয়ে পুরো দুটো শেড এরা দেখিয়েছে, দুটো শেড এরা দেখিয়েছে এবং দুটো শেডকে ক্লিয়ারলি ভিজিবল যে একটা ইন্টারেস্টিং একটা কমেডি রয়েছে এবং অপোজিটে হচ্ছে ঠিক হচ্ছে মানে থ্রিলিং রয়েছে এবং টেন্স রয়েছে। তো দুটোরই খুব সুন্দরভাবে, যদিও দুটো ডিফারেন্ট মানে ট্রানজিশনটা ঠিকঠাক করে হয়নি, বাট তাও বলবো যে আমার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু মানে পুরো দুটো পার্ট মনে হচ্ছে না। তো যাই হোক, দুটো পার্ট হলেও আমার ট্রেলারটা মানে ওই একটা জিনিস নেগেটিভ লেগেছে, দুটো পার্টের মাঝখানে কোনো মানে কোনো ট্রানজিশন এফেক্ট দেয়নি, একদম ক্লিয়ারলি এনে দিয়েছে, হঠাৎ করে একদম জাম্প করে গেছে। তো যেটা আমার বলে ওই লেভেল দেখতে গেলে আমার ভালো লাগেনি, বাট এই লেভেলে যদি তুমি দেখতে যাও তাহলে কিন্তু ভালো লাগবে। কারণ দুটো পার্টকে আলাদা করেছে, দুটোই পারফেক্টলি ল্যান্ড করেছে এবং এডিটিংটাও ওই দিক থেকে দেখতে গেলে ভালো হয়েছে। বাট একটা নেগেটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে এটা। আর তারপরে হচ্ছে দুটো নেগেটিভ বলেছি, বা বাকি পাঁচটা পজিটিভ। তো আরেকটা নেগেটিভ আমার লেগেছে, সেটা হচ্ছে এই প্রমোশন। দেখো টিজার নেই, কিছু নেই, কোনো মোশন পোস্টার নেই, হঠাৎ করে এদের বের করে দিয়েছে। যেটা আমার মনে হয়েছে যে আরেকটু প্রমোট করলে ভালো হতো, আরেকটু প্রমোশন করলে বেটার লাগতো। তো আমার এই তিনটে জিনিস নেগেটিভ লেগেছে। দেখা যাক এবং কতটা প্রমোট করতে পারে, কতটা প্রমোশন করে, সেটা দেখার বিষয় যখন ওয়েব সিরিজটা বেরোবে। আর কতগুলো গ্লিমস বের করবে, সেটা হচ্ছে দেখার বিষয়। তো যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো, কীরকম লেগেছে, কীরকম মজা করেছে সেটা জানিও, কতটা এক্সাইটেড দেখার জন্য। এবং সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবে, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ট্রেলারটা না দেখে থাকো, কাইন্ডলি গিয়ে সার্চ করো এবং তারপরে এসে অবশ্যই কমেন্ট করে কেমন লেগেছে। আর যদি ভিডিওটা চ্যানেল নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।